অ্যামং এবং অ্যামংস্ট এই দুটোর ব্যবহার নিয়ে কম্পিটিটিভ এক্সামিনেশনে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক কনফিউশন হয়। এই ভিডিওটা দেখার পর আশা করি সেই কনফিউশনটা কেটে যাবে। সঙ্গে থেকো। দেখো, অ্যামং এবং অ্যামংস্ট শব্দ দুটোর মানেই কিন্তু সেম। অর্থাৎ যখন কোনো জিনিস, কোনো বিষয় দুইয়ের বেশি কারোর সঙ্গে, দুইয়ের বেশি সংখ্যক লোকজন ইত্যাদি সংখ্যার সঙ্গে মধ্যে যখন ভাগ করে দেওয়া হয়, তখন সেখান থেকে সেক্ষেত্রে অ্যামং বা অ্যামংস্টের ব্যবহার হয়। যখন দুজনের মধ্যে ব্যবহার হয়, চয়েস করার কথা বলা হয় যে আমি লাল বলটা নেব না হোয়াইট বলটা নেব, দুটোর মধ্যে চয়েস, তখন বিটুইন হয়। আমি এই ছেলেটিকে ক্লাসে এন্ট্রি দেবো না ওই ছেলেটিকে ক্লাসে এন্ট্রি দেবো, তখন চয়েস দুজনের মধ্যে হলে বিটুইন হয়। কিন্তু দুইয়ের বেশি হলে অ্যামং বা অ্যামংস্ট। এবার প্রশ্ন হচ্ছে অ্যামংসটাই কখন ব্যবহার করবো আর অ্যামংটাই বা কখন ব্যবহার করবো। একটা ছোট্ট সেন্টেন্স লিখেছি, সেই সেন্টেন্সটা ভালো করে ফলো করো, প্রয়োজনে পজ করে নাও, দেখবে তোমাদের কনফিউশনটা কেটে যাবে। দেখো, প্লিজ ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামং অর অ্যামংস্ট দ্য বয়েজ, এবং অবলিক দিয়ে আস লিখেছি। এবার ওল্ড ইংলিশ বলছে, অ্যাকর্ডিং টু ওল্ড ইংলিশ, ট্র্যাডিশনাল ইংলিশ, যে যদি ভাওয়েল সাউন্ড থাকে, ভাওয়েল সাউন্ড, এটা ভাওয়েল সাউন্ড, ভি দিয়ে দিলাম, ও ই এ ই আই ও ইউ, ভাওয়েল। এই ভাওয়েল যখন থাকবে তার আগে ব্যবহার হবে অ্যামংস্ট। তাহলে আস, ভাওয়েল সাউন্ড, ভাওয়েল শব্দ, অ্যামংস্ট। যখন কনসোনেন্ট, দ্য বয়েজ, দ্য বয়েজ, এটা কনসোনেন্ট, তাহলে এটা কনসোনেন্ট, তার আগে বসবে অ্যামং। তাহলে কনসোনেন্টের সামনে বসবে অ্যামং, কনসোনেন্ট ভাওয়েলের সামনে বসবে অ্যামংস্ট। আশা করি আপনাদের মধ্যে কনফিউশনটা দূর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। সঙ্গে থাকুন এইরকম আরও অনেক ছোট ছোট বিভিন্ন কনসেপচুয়াল ভিডিওর জন্য। থ্যাংক ইউ।